তো হাই ফ্রেন্ড, তো আজকের রেসিপিটা একটা অন্য রেসিপি, যেটা মানুষ চাইছিল। এই যে কমেন্ট বক্সে দেওয়া আছে যে ফিরোজ ভাই, খাওয়া দাওয়া হোটেল ক্যান্টিন বহুত তো সিন দেখলাম, এবার তুমি নিজের হাতে রান্না করে একটু কিছু দেখাও। তো আজকে রান্না করতে চলেছি একটা ভিন্ন স্বাদের ম্যাঙ্গো পিকেন চিকেন রেসিপি। তো এইটা আবার কি? তো আপনি পুরো ভিডিওটা দেখুন। হ্যাঁ, যে এটা আবার কি। তো মুরগির মাংস তো অনেকজন অনেক রকমভাবে রান্না করে, কিন্তু আমি কীভাবে রান্না করছি এবার দেখুন। তো আপনি ছোটো ছোটো টিপসগুলো ফলো করুন। দেখুন, প্রথমে কি দিলাম, গরম মশলা থেতো করা, তারপর তেজপাতা 2 টুকরো এবং স্লাইস করা পেঁয়াজ, এবং ওর সঙ্গে কাঁচা লঙ্কা 2-4টে দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পরে আপনি কী করবেন, 2-4 চামচ নুন দিয়ে দেবেন। ছোট্ট চামচে প্রয়োজন মতো। তো এবার পেঁয়াজটা নাড়াচাড়া করে কিন্তু আপনি 2 মিনিট ঢেকে দেবেন। হ্যাঁ, আর সবসময় দেখবেন তেলের ভাগটা যেন একটু বেশি থাকে, কারণ এই রান্নায় একটু তেলটা লাগবে। তো 2 মিনিট পরে পরে আপনি তুলবেন, দেখুন পেঁয়াজটা ঠিক এরকম কালার দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, পুরো বেরেস্তার মতো কালার দাঁড়িয়ে যাবে, একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে। তো একটু নাড়াচাড়া করবেন। হ্যাঁ, তারপরে ওই ধুয়ে রাখা মুরগির মাংসটা কিন্তু এই পেঁয়াজের ওপরেই দিয়ে দেবেন। এখন কিন্তু কোনো মশলা ইউজ করবো না, এই মাংসটাকে ভাজতে থাকবো 5 মিনিট 7 মিনিট। তো মাংসর কালারটা যেন চেঞ্জ হয়ে যায় হালকা, দেখুন চেঞ্জ হয়ে এসছে। তো মাংসর কালারটা চেঞ্জ হওয়ার পরে 1 চামচ হলুদ দেবো। হ্যাঁ, চায়ের চামচে 1 চামচ হলুদ দেবো, 1 চামচ ধনে গুঁড়ো দেবো, এবং 1 চামচ জিরে গুঁড়ো দেবো। এরপরে আমি কাশ্মীরি লঙ্কাটা একটু পরে দিচ্ছি 1 চামচ, একটু জল দিয়ে দেবেন কাঁচা, এবং এটাকে নাড়তে থাকবেন। তো নাড়তে থাকার পরে যে কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিয়েছি 1 চামচ, তারপরে আপনি 3 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। ব্যাস, এখানেই কিন্তু শেষ। এরপরে আপনি দিবেন, পরে আরও কিছু আছে, দেখাচ্ছি আপনাকে, পুরো ভিডিওটা দেখুন। তো আপনি নাড়াচাড়া অনবরত করে থাকবেন, কারণ হচ্ছে এটা কষার সময়। তো এবারে দেবেন 2টো স্লাইস করা টমেটো, একটা দিলেও হবে, কারণ আমি 750 গ্রাম মাংস নিয়েছিলাম, 750 গ্রাম মাংসের জন্য 2টো এনাফ। হ্যাঁ, তো তারপরে এর সঙ্গে দেবেন একটু ধনেপাতা এই কষার সময়, কারণ মশলা দিয়েছি, আদার গন্ধ আছে। হ্যাঁ, তো ধনেপাতাটা দিলে ওই গন্ধটা অবজার্ভ করে নেবে। তো এরপরে পাশের ওভেনটাতে আমি চাপাচ্ছি একটা জল গরম। তো জলটা গরম হোক সসপ্যানে, তারপর আমি যাচ্ছি আমার মাংসর কাছে। দেখুন, এদিকে মাংসটা কষা হয়ে গেছে প্রায় শেষের দিকে, ওদিকে জল গরম হচ্ছে। তো দেখুন এরকম কালার চলে আসবে। এরপরে যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এইটা। এটা হচ্ছে মাংসর সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে আমের আচার। এটা প্রয়োজন মতো দেবেন। আমি 750 মাংসই 1 চামচ দিয়েছি, কারণ হচ্ছে 2টো টমেটো দিয়েছি, নাহলে বেশি টক হয়ে যাবে। তো এইটা হচ্ছে পুরো মাংসর স্বাদটাকে একদম পুরো পরিবর্তন করবে। আপনার বাড়িতে ঝগড়াঝাটি হলে আপনি লুকিয়ে কাউকে বলতে পারেন, লুকিয়ে মাংস নিয়ে এসে এরকম করে রান্না করে খাবেন। যদি না আপনার সঙ্গে ভাব হয়ে যায়, তো আমার নামটা পাল্টে দেবেন। তো এই গরম জলটা আমি ঢেলে দিলাম মুরগির মাংসই। তো ফুটছে মুরগির মাংস, আমি 2-4 মিনিট চাপা দিয়ে রেখেছি, তারপর আবার তুলবো। তো চাপা দেওয়ার পর তুলে আবার দেখছি, একটু নাড়াচাড়া করে দিলাম। তো নাড়াচাড়া করে দেওয়ার পর তা আবার ঢেকে দিলাম। আবার 2-4 মিনিট বাদ আবার খুলছি। খোলার পর দেখছি একদম যে গায়ে, মাংসর গায়ে যে রসটা আছে সেটা একদম কমে গেছে। এরপরে কিন্তু ঢাকা আর দেবো না, কারণ হচ্ছে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এরকম কমে গেলে ভাজা জিরে রেখেছি, ভাই ভাজা জিরে 1 চামচ দিয়ে দেবেন হালকা করে। তারপর আমার একটা সিক্রেট মশলা আছে, এটার সিক্রেটটা জানতে গেলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। এমন কিছুই বিরাট কিছু নয় সিক্রেট বলতে, ওই মশলারই কিছু আইটেম, যেটাকে ভেজে গুঁড়ো করে রাখা আছে। তো এটা দেওয়ার পরে আপনি অবশ্যই ঢাকা দিয়ে দেবেন 1 মিনিট, কারণ হচ্ছে এই যে মশলার যে ফ্লেভারটা, এটা মাংসর মধ্যে ঢুকে যাবে। তো একটু নাড়াচাড়া করে দেবেন। নাড়াচাড়া করে দেওয়ার পর মাংসটা একদম টাইট হয়ে আসবে। টাইট হয়েছে, ঢাকনাটা দিয়ে দিল। তো হাফ মিনিট পর ঢাকনাটা খুলবো, দেখবেন উপরে তেল ভাসছে এবং মাংস টাইট হয়ে গেছে। এই মাংসে কিন্তু কোনো ঝোল থাকবে না। তো এরপরে আমি দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। তো ধনেপাতাটা উপরে দিয়ে দিলাম। এরপর কিন্তু আমি ঢাকনাটা লাগিয়ে দেবো। ঢাকনাটা লাগানোর পর কিন্তু আমি গ্যাসটা পুরো অফ করে দেবো 10 মিনিটের জন্য। আর চুলোই জ্বালবো না, পুরো গ্যাস অফ। আর হিটের প্রয়োজন নেই। তো 10 মিনিট বাদে এতক্ষণ খুলছি, খালি এবার লুকটা দেখুন, খালি খালি কালারটা দেখুন। আমার কড়াইয়ের গায়ে মশলা লেগে আছে বলে হয়তো একটু খারাপ লাগছে, কিন্তু দেখুন ঠিক দুধের যেমন সর পড়ে, তেমনি মাংসের ওপর সর পড়ে গিয়েছে। তো এরকম মাংসটা এসে দাঁড়াবে। তো আমি এবার মাংসটা সার্ভ করছি, আপনি দেখুন। তো এরকম মাঝে মাঝে করবেন, করে খাইয়ে দেবেন, পরোটা রুটি ভাতের সঙ্গে খেতে পাবেন। তো এরকম রান্না করে খাওয়ালে আপনার বাড়ির লোক আপনাকে প্রায় দিন খুঁজবে, যে কই গো, কবে হবে, হয়ে যাক। তো এইটা পরোটা রুটি ভাত যার সঙ্গে খাবেন, হেভি টেস্ট। একবার করে দেখুন, তারপর জানাবেন আমাকে।